নিশ্চিতভাবে বলতে পারি যে একটা নির্বাচিত সরকার নয়, একটা মানবিক সরকার তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, সেটা নিশ্চিতভাবে বলতে পারি আমি। এবং ইতিমধ্যে আমার এগুলো এক্সপ্লেন করারও দরকার নেই, আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন। একটা কঠিন অর্থনৈতিক প্রেক্ষাপটে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, অর্থনৈতিক, আমার চেয়ে এই পেইনটা আর কেউ কিছু বুঝবে না। এই যে বাজেট করতে গিয়ে এই অর্থনৈতিক পরিচালনায় যে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি দৈনন্দিন বিষয়ে, এরকম একটা কঠিন সময়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, আমি প্রকল্প বলার দরকার নাই, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রচন্ড সবগুলো কিন্তু সামাজিক মেজর পরিকল্পনা, প্রকল্প সবগুলো সামাজিক বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশের একেবারে নিম্ন আয়ের মানুষ, তাদেরকে নিয়ে বিবেচনার মধ্যে করা হয়েছে। আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে মাথায় রেখে করা হয়েছে। হত দরিদ্র মানুষগুলো বাংলাদেশের, রুরাল বাংলাদেশে যারা আছে তাদেরকে মাথায় রেখে করা হয়েছে। এবং এতগুলো এত রিসোর্স অ্যালোকেশন একটা এরকম কঠিন সময়ে ওই প্রকল্পগুলোর জন্য একটা সহজ বিষয় নয়। কারণ ওই প্রকল্পগুলো নিতে গিয়ে আবার অন্য সব উন্নয়ন প্রকল্প আমাদেরকে কিন্তু কমিয়ে আনতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই উন্নয়ন প্রকল্প থেকে এই সরকার আমরা জোর দিয়েছি বাংলাদেশের মানুষকে, যেই প্রকল্পগুলো সাধারণ মানুষ, হত দরিদ্র নিম্ন আয়ের মানুষ, যাদের জন্য এসডিজি, যাতে তারা লাভবান হয়। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এসডিজি কিন্তু কোনো চ্যারিটি না, ইটস নট এ চ্যারিটি। মনে হচ্ছে এসডিজি মানে আমি গরিব মানুষের জন্য এটা করব, সেটা করব, তাদেরকে ভাতা দেব। এসডিজি ইজ নট চ্যারিটি। এসডিজি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবন মান উন্নয়ন করা। যে যেখানে আছে, একেবারে নিম্ন আয় থেকে হত দরিদ্র থেকে যে যেখানে আছে, সকলের জীবনের মান উন্নয়ন করা, সকলের নাগরিক অধিকার নিশ্চিত করা, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা, সামাজিক অধিকার নিশ্চিত করা। যেখানে এমনকি আমাদের অর্থনীতির যে ম্যানিফেস্টো, অর্থনীতিকে মাথায় রেখে যে ম্যানিফেস্টো, সেখানে আমরা বলেছি ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। এটা কিন্তু অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। দিস ইজ এ ভেরি কি ওয়ার্ড। যে সবাই জানে রাজনীতি গণতন্ত্রায়ন হয়, আবার অর্থনীতি কিভাবে গণতন্ত্রায়ন হয়। অর্থনীতি গণতন্ত্রায়ন, রাজনৈতিক গণতন্ত্রায়ন তখনই সফল হবে যদি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা যায়। এবং এই জন্য আমাদের স্লোগানটাই ছিল দ্য ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রতিটি নাগরিক এই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার যে অধিকার রাখে, সেটাকে বাস্তবায়ন করা। তারা যাতে অর্থনীতির সাথে সম্পৃক্ত হতে পারে, তারা যাতে অংশগ্রহণ করতে পারে, তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা যাতে কাজ করতে পারে, আর যে অর্থনীতি গড়ে উঠবে তার সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়। সো দিস ইজ দ্য ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির কনসেপ্টটা হচ্ছে এই জায়গা থেকে আসছে, which is very much at the heart of SDG, very much at the heart of SDG. এবং এই জন্য আমি বলছি এসডিজি কোনো চ্যারিটি না। আমরা এই মানুষগুলো যারা আছে, যাদের জন্য আমি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির কথা বলছি, তাদেরকে কোনো ফেভার ডোল আউট করে দিয়ে, কোনো ভাতা দিয়ে, ক্যাশ দিয়ে
তাদের জীবনের মান উন্নয়ন হবে না। তাদের জীবন মান যদি উন্নয়ন করতে হয়, যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে সৃজনশীল হওয়ার সুযোগ আছে, তাদেরকে ফ্যাসিলিটেট করা, এটাকে ফ্যাসিলিটেট করা।